প্রথম প্রথম রোজা রাখতে একটু খিদা বেশিই লাগে, অনেক সময় ভুল করে রমজানের প্রথম দিন দ্বিতীয় দিন ভুল করে মানুষ পানি খেয়ে ফেলে। কিন্তু সেই রোজা যখন একটা 5, 6, 7, 10, 12, 15, 20টা রোজা চলে যায়, তখন আর পানির কথা দুপুরবেলা খাওয়ার কথা মনে থাকে। এমন অভ্যাসে চলে আসে অনেকের ঈদের দিনও মেহমান হয়ে আত্মীয়র বাসায় সেমাই খাইতে আনইজি লাগে। প্রথম সেমাই খাইতে মুখ দিয়ে যায় না। আপনি সেই ব্যক্তি যে খাওয়া ছাড়া 10 মিনিটও থাকতে পারেন না, কিন্তু রমজানের অভ্যস্ততায় আপনাকে ঈদের দিন সেমাই খাওয়া আনইজি ফিল করাচ্ছে। মনে রাখবেন, বান্দা যেটা মন থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন সেটা হাজার কঠিন হলো বান্দার জন্য সহজ করে দেয়। কে বলেছে আপনি সিগারেট ছাড়তে পারবেন না? আপনি অবশ্যই পারবেন। 3 সপ্তাহ আলটিমেটাম দেন নিজেকে। এমন কোনো বদ অভ্যাস নাই চাইলে আপনি পারবেন না পাল্টাতে। শুধু মন থেকে বিশ্বাস করবেন, আমাকে পাল্টাতে হবে। বলেন বলেন বলেন, আমাকে বলেন, আমাকে পাল্টাতে হবে। আপনি শুধু এই নিয়তে থাকেন, রবের কাছে সাহায্য চান, রাস্তা যিনি খুলে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমি এখানে আমার যুবক ভাই বোনদের কাছে একটা আবদার করে কথা বলবো, যদিও মানতে কষ্ট, তারপরে চেষ্টা করবেন নিজের ভালোর জন্য। রাতের ঘুমটা একটু ঠিক রাখবেন, সকালের নাস্তাটা একটু ঠিক রাখবেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে রাতের ঘুম আর সকালের পেট ভরে নাস্তা বান্দার শরীরের জন্য অনেক বড় উপকার হয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। এখানে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা ফজরের নাস্তাটাই করে না, ফজর হয় জোহরের টাইমে। অভ্যাস পরিবর্তন হয়ে এখানে এসেছেন, আবার পরিবর্তন করে সেই জায়গায় ফিরে যান যেটা আপনার দেহের জন্য, শরীরের জন্য, মনের জন্য কল্যাণকর হবে। বলেন না সুবহানাল্লাহ। যে কোনো জিনিস পরিবর্তন হতে নিম্নে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে, এটা মাথায় রাখবেন। আপনি চাইলে যে কোনো বদঅভ্যাস পাল্টাতে পারবেন যদি 3 সপ্তাহ লাগাতার লেগে থেকে রবের উপর ভরসা করে, রবের সাহায্য কামনা করে, নবীর প্রেম নিয়ে যদি চেষ্টা করেন, যত বড় বদঅভ্যাস হোক 3 থেকে 4 সপ্তাহের ভিতর দেখবেন যেটা হালকা হয়ে যাবে। কারো থেকে যদি কেউ কিছু পায়, দয়া করে দিয়ে দেন। টাকা পাইলে টাকা দিয়ে দেন, জায়গা পাইলে জায়গা দিয়ে দেন। আল্লাহর ওয়াস্তে মন চাইলেও ধরে রাখেন না, কারণ আপনি যদি এগুলা কবরে নিয়ে যেতে পারেন তাহলে ধরে রাখেন। আমি বলছি টাকা আপনাকে নিতে হবে না, শুধু ব্যাংকের এটিএম কার্ড আর চেকটা নিয়ে যান, চেক বইটা নিয়ে যান। আপনার ছেলে মেয়ে কবরে ব্যাংকের চেক, দলিলের কাগজ আপনার সাথে নিতে দেয় কিনা আমরা একটু দেখতে চাই। ছেলেকে যদি বলা হয় এটা তোর বাবার অর্জন, দলিল সব দিয়ে দে, ছেলে মেয়ে বলবে দিলে দিতে পারি, কিন্তু এগুলা তুলতে গেলে আদালতে দূরতে দূরতে জোতার তলা ক্ষয় হয়ে যাবে, এই টাইম নাই দেওয়ার কোনো সুযোগ। টাকা তো নিতেই দিবে না, চেক বইও নিতে দিবে না। আমি কি বুঝাতে পারছি? যদি আপনি যা নিচ্ছেন অন্যায়ভাবে সেটা যদি কবরে নিয়ে যেতে পারেন তাহলে আপনি নেন, আর যদি আপনাকে রেখে যেতে হয় তাহলে একবার ভেবে দেখার জন্য, রিভিউ করার জন্য আমি অনুরোধ করছি। মানুষ মাত্রই ভুল, মানুষের হাঁটতে বসতে চলতে ভুল তো হবে, মানুষ তো ভুলের উপরে, কথা বলেন ঠিক না? তো সেজন্য ভুল করা বড় বিষয় নয়, ভুলটা বুঝে তওবা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বলেন না সুবহানাল্লাহ।